অর্থনীতি, ফাইন্যান্স, ব্যাংকিং এ উচ্চশিক্ষা, কমপক্ষে মাস্টার্স, পিএইচডি হলে সবচেয়ে ভালো। ম্যাক্রো ইকোনমিক্স, মুদ্রানীতি, আর্থিক বাজার এই সম্পর্কে গভীর জ্ঞান বা পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। এখন আবার আমার ক্ষুদ্র ভাতার ভগিনীরা কবে, দাদা ম্যাক্রো ইকোনমিক্স আবার কি? এটা আমি কলে আগে আমার ভিডিওতে করছিলাম, তাও আজকে একটু বুঝাই দিই। দুইটা জিনিস, ম্যাক্রো আর মাইক্রো ইকোনমিক্স। মাইক্রো ইকোনমিক্স হলো পুরা দেশের অর্থনীতির বড় ছবিটা দেখা। এটা একজন মানুষের আয় ব্যয়ের হিসাব না, এটা পুরা দেশের আয় ব্যয়, জিনিসপত্রের দাম, চাকরি, টাকা, ঋণ সব একসাথে বোঝা। সহজ একটা উদাহরণ দিই, ধরেন একটা পরিবারের একটা সমস্যা হইলো, একজনের আয় কমলো, এটা মাইক্রো ইস্যু, মাইক্রো। কিন্তু পুরা গ্রামে যদি সবার আয় কমে যায় সেটা ম্যাক্রো ইস্যু। ম্যাক্রো ইকোনমিক্স কি দেখে? মুদ্রাস্ফীতি দেখে, সব জিনিসের দাম বাড়ছে কেন এটা দেখে, বেকারত্ব দেখে, কেন সবাই বেকার হচ্ছে, চাকরি পাচ্ছে না কেন, জিডিপি দেখে, দেশ বছরে কত উৎপাদন করছে সেটা দেখে, সুদের হার দেখে। এটা ম্যাক্রো ইকোনমিক্স। সুদের হারের উপর নির্ভর করে ঋণ নেওয়াটা সহজ না কঠিন। ডলার রিজার্ভ দেখে, দেশের হাতে কত বৈদেশিক মুদ্রা আছে। মাইক্রো ইকোনমিক্স দেখে ব্যক্তি বা একটা কোম্পানির অর্থনীতি। ম্যাক্রো ইকোনমিক্স দেখে পুরা দেশের অর্থনীতি। আপনার পকেটের টাকা নিয়ে হিসাব হচ্ছে মাইক্রো, দেশের টাকার ভবিষ্যৎ নিয়ে হিসাব ম্যাক্রো। ম্যাক্রো ইকোনমিক্স হচ্ছে কত টাকা ছাপাবো, সুদ কত রাখবো, জিনিসপত্রের দাম কিভাবে কমাবো, ডলার কিভাবে বাঁচাবো, এই বড় সিদ্ধান্তগুলোর বিজ্ঞান হইতেছে ম্যাক্রো ইকোনমিক্স। বুঝিছাও? বড় ব্যাংকে যদি কাজ করে আসে, আর্থিক প্রতিষ্ঠানে দীর্ঘ অভিজ্ঞতা থাকে যদি, তাহলে খুব ভালো হয়। সেন্ট্রাল ব্যাংক বা আন্তর্জাতিক সংস্থা যেমন IMF, বিশ্ব ব্যাংক এই সমস্ত জায়গায় কাজ করে আসছে, আর্থিক নিয়ন্ত্রক সংস্থা কাজ করে আসছে, তাইলে ভালো হয়। ব্যাংকিং খাতের তদারকি এবং ঝুঁকি ব্যবস্থাপনা বোঝার ব্যক্তিগত গুণাবলী আছে, এটা হইলে ভালো হয়। সততা এবং স্বচ্ছ ভাবমূর্তি আছে, রাজনৈতিক চাপ সামলানোর ক্ষমতা, সংকটের সময় ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। সংক্ষেপে বললে ভালো পড়াশোনা থাকতে হবে, বাস্তব আর্থিক অভিজ্ঞতা থাকতে হবে, সততা এবং সাহস থাকতে হবে। এই চারটা জিনিস না থাকলে একজন মানুষ সেন্ট্রাল ব্যাংকের প্রধান হওয়ার উপযুক্ত না। বিএনপি এলাকা কইতেছে সব দেশে সরকার বদল হইলে নিজের লোক বসায়, কথা সত্য, কিন্তু আপনারে দুইটা জিনিসের জবাব দিতে হবে। কেমন করে, কোন পদ্ধতিতে আপনি বদলাইতেছেন, আর 2 নাম্বার, বদলায় কারে দিতেছেন। আপনি মনসুর সাহেবকে তো মপ করে বদলাইলেন, আর যারে বসাইলেন সে কি কোনোভাবে মনসুর সাহেবের মতো যোগ্য? চিফ প্রসিকিউটর তাজুলকে আপনি সরাইলেন, একই ঘটনা। নতুন যে চিফ প্রসিকিউটর দিচ্ছেন সে কি তাজুলের চাইতে যোগ্য? যোগ্য না। দেখেন সে কেমনে কথা বলে। ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটরের দায়িত্ব পেয়েছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি যে দল করি, আমার দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমার পরম শ্রদ্ধেয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমার নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি খুব কনফিডেন্ট যে আমার 17 মাসের সময়ে যে বিচারগুলো হয়েছে, যে রায় হয়েছে, যে ডকুমেন্ট আমরা প্রডিউস করেছি, এই ব্যাপারে উচ্চ আদালতে গিয়ে কোনো রকমের এই জিনিসগুলোর ব্যাপারে কোনো অপ্রমাণ হওয়ার সুযোগ নেই, জাজমেন্ট উল্টে যাওয়ার কোনো সুযোগ নেই। এবং আমি প্রথম দিন থেকে যে জিনিসটা বলেছি যে আমরা এমন সব অকাট্য প্রমাণাদি এই আদালত উপস্থাপন করেছি, শুধু বাংলাদেশে নয়, বিশ্বের যে কোনো আদালতে গেলে এই অপরাধীদের সাজা নিশ্চিত হবে, সর্বোচ্চ সাজাই নিশ্চিত হবে। সুতরাং এই কোয়ালিটি অফ এভিডেন্স মামলাতে আমরা যা কিছু দিয়েছি, অতীতের ট্রাইব্যুনালের সমস্ত রেকর্ড ঘেটে দেখবেন আমরা যে ধরনের শক্তিশালী প্রমাণ এখানে উপস্থাপন করেছি, এই ধরনের প্রমাণ কখনোই উপস্থাপন করা সম্ভব হয়নি। পৃথিবীর সমস্ত সম্পদের বিনিময়ে আমার প্রসিকিউশন টিমকে কেউ কিনতে পারবে না। আওয়ামী লীগ তো দূরের কথা, 14 গোষ্ঠীর ক্ষমতা হবে না আমাদের প্রসিকিউশন টিমকে টাকা দিয়ে কিনবে, সম্পদ দিয়ে কিনবে, প্রলোভন দিয়ে কিনবে, অথবা ভয় ভীতি দেখিয়ে বিরত রাখবে। ইনশাল্লাহ এমন শক্তি পৃথিবীতে কেউ দেখাতে পারবে না। দেখেছেন? এবার আসেন তারেক রহমানের গভর্নরে দেখি, এই গভর্নর যারা বানাইছে তার যোগ্যতা কি? সে একটা গার্মেন্টস চালায়, ছোটখাটো, বড় গার্মেন্টসও না, 500 কর্মীও নাই ওখানে, এবং ভালোভাবে চালাইতে পারে নাই, বিজনেসম্যান হিসেবে ব্যর্থ, সেই জন্যই 89 কোটি টাকা খেলাপি ঋণ। অনেকে কয় ব্যবসা করতে দেয় নাই, হাসায়েন না, মিলে ঝুলে ছিলেন সবাই। মির্জা আব্বাসের ব্যবসা তো বন্ধ হয় নাই, আব্দুল আউল মিন্টুর ব্যবসা তো বন্ধ হয় নাই, মিজানুর রহমান সিনহার ব্যবসা তো বন্ধ হয় নাই, আরো বিএনপি নেতাদের ব্যবসা আছে, মন্ত্রীদের ব্যবসা আছে, কোনোটাই বন্ধ হয় নাই, নাম কইলাম না, খালি তারে ব্যবসা করতে দেয় নাই না। আর ব্যাকগ্রাউন্ড কি তার? পড়াশোনা কি? অ্যাকাউন্টিং, তাও কলে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট না। ফিনান্স ব্যাকগ্রাউন্ড হয়তো বুঝতাম, ফিনান্স আর অ্যাকাউন্টিং এর তফাৎ কি, এটা একটু বুঝাই বলি।
যারা জানেন তারা তো জানেনই, যারা এই বিষয়টা একটু পরিষ্কার করে বুঝেন না তাদের বলে রাখা ভালো। আমিও যে ভালো বুঝি তা না, তাও চেষ্টা করি একটু বোঝানোর জন্য।